শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে ভীষণ ব্যস্ত, সারাদিন একটুকু সময় পাবো না, অনেক কাজ। তাই মা এরকম সরু সরু বেগুন এনেছিল, আর রয়েছে কোকিলা মাছ। কোকিলা মাছটা আমি ফার্স্ট টাইম রান্না করব। তো বেগুনগুলো কেটে ভালো করে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার এখানে দেখো ধুয়ে নিয়েছি কোকিলা মাছ, 4টে বড় বড়, আর একটা তার মধ্যে মেয়ের জন্য পমফ্রেট দিয়েছি, কারণ মেয়ে কোকিলা মাছের কাঁটা বেশি বলে খেতে পারবে না। তো প্রথমবার রান্না করছি, জানিও না এটার স্বাদ কেমন। যাই হোক, কড়াইতে দিয়ে খানিকটা খয়রা মাছ বা বলতে পারো ইলিশের একটা হালকা গন্ধ আসে, পুরো নয়। তারপরে মাছগুলোকে কড়া কড়া করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। দেখো মাছগুলো কিন্তু আমি একটু কড়া করেই ভেজেছি। আমাদের বাড়িতে না আমার মাছ হালকা ভাজলে সবাই বলে যে কেমন আষ্টে একটা গন্ধ লাগছে। যাই হোক, ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি বেগুনটা দিয়ে আমি খুব ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। আর তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে বেশ লাল লাল করে বেগুনটা ভাজা করতে হবে, কিন্তু না হলে রান্নাটার টেস্ট আসে না। এরপর দেবো একটু হলুদ, তারপরে দেবো একটু ধনের গুঁড়ো, একটু দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, আর এতে তো লঙ্কার গুঁড়ো লাগে না। দিয়ে খুব ভালো করে ওটাকে একদম শুকনোই কষাতে থাকবো, একদম লো ফ্লেমে। দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে আবারও ভালো করে কষাবো। কষিয়ে এরপরে জল দিয়ে দেবো। জল দিয়ে আর কি খানিকক্ষণ একটুখানি ফুটতে দেবো। ফোটার পরে মানে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর যেই ফুটে যাবে আর আমার যতটা ঝোল প্রয়োজন ততটা মতন হয়ে যাবে, তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু খানিক সময় ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই মাছের ঝোল। বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। করতেও কম সময় লাগে, আর মাছটা না প্রথমবার খেয়েছি ঠিকই, কিন্তু খেতে খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলো আর একটা মাছ দেখাই। এইটা হচ্ছে ছোট ছোট সেই ফ্যাসা মাছগুলো। একটু ছোট সাইজের, দেখো সাইজটা দেখলেই বুঝতে পারবে, এই 1 আঙ্গুল জাস্ট হবে। আর এখানে আলু, বেগুন, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এবার চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। তেল দিয়ে আমি প্রথমে মাছগুলোকে, যেই ফ্যাসা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো ভেজে নেব। কয়েকটা করে দিয়ে ভেজে নিলে একদম বেশ কড়া কড়া করে ভেজে নিতে হবে মাছগুলোকে। এবার কড়াইয়ে তেল রয়েছে, দেখো আবারও যে মাছটা ছিল সেটা ভেজে নিলাম। দেখো সম্পূর্ণ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে তেলটা ফুটছে, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো, আর দিয়ে দেবো একটুখানি রসুন কুচো ফোড়ন। এই রসুনটাকে বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে যে রসুনের সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ভাজা ভাজা, তখন আমি এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, তারপরে বেগুন, সরু সরু করে কাটা আলু, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে আমি কড়া কড়া করে ভাজতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ একদম শুকনো রান্না হবে। তারপরে দেবো হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর তারপরে এক এক করে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো একটুখানি, আর দেবো একটুখানি জিরের গুঁড়ো, একটু দেবো ধনের গুঁড়ো, দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। এতে কিন্তু মশলারও বেশি ঝামেলা নেই। আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে যখন একটু দেখবো যে কষা কষা হয়ে গেছে, তখন কিন্তু বেশি জল না, সামান্য একটুখানি জল দিয়ে দিতে হবে। জল দিয়ে যাতে জাস্ট এগুলো একটু আলুটা সেদ্ধ হয়, বেগুন তো ভাজাতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে যেই ফুটে উঠবে, আমি ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আমি সব রান্নাই ঢাকা চাপা দিয়ে করি বলে ঢাকা চাপা দিয়েই করছিলাম। দেখেছো আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে মাছগুলো আমি সব ওর মধ্যে একসঙ্গে ঢেলে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেব, আর একটু সময় ফুটতে দেবো। তার উপরে আর কিছুই নয়, তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিতে পারো। আমি ধনে পাতা কুচি তো দিতেই হবে, আমি উপর দিয়ে খানিকটা ধনে পাতা কুচি যদি দিয়ে দেওয়া যায় খুবই ভালো হয়। তো আমিও এর উপরে ধনে পাতা কুচো উপর দিয়ে ছড়িয়ে দেবো। তার মানে আরেকটু নাড়াচাড়া করলেই মাছটা রেডি হয়ে যাবে। এটা হচ্ছে ফ্যাসা মাছের একদম ঝাল, যাকে বলে। দারুণ হয় খেতে বন্ধুরা। আর রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে তোমরা একদম ভুলো না।